এখানে আমার 3টা গরু ছিল, প্রায় 3 লক্ষ 3.5 লক্ষ টাকা দাম। একটা বিশাল বড় গাভী, আজকালই বাচ্চা হবে এরকম। তো এখানে থেকে 3টে লেগেছে, আমার 3টা গরু লেগেছে। আর আমার জায়ের ঘে মিলিয়ে মোট 11টা গরু, 3টা খাসি লেগেছে। তো আমরা বাড়িতে আছি, দরজা কপাট বন্ধ, আইসা ঠাঠাইতে লেগেছে। জানে তো আমাদেরও ভয় আছে, বাড়িতে তো পুরুষ শূন্য, আমরা মহিলা মানুষ কি করতে পারি। ওদের হামলাতে বাড়িতে আসতে পারেনি, বাড়ি পুরুষ শূন্য, আমরা তো এখন বেরোতে পাচ্ছি না জানের ভয়ে। আমাদেরও তো ভয় আছে, আমরা গরিব মানুষ, হাতে খাটি পেটে খাই, আমাদের ওটুকাই সম্বল। আজ আমরা ন্যায্য বিচার চাই। বাড়ি ঘর ঠাঠিয়া দেখছি, নিজের চোখে দেখছি গরু খুলতে লেগেছে, জীবন বাঁচাইতে লুকিয়ে গেছি। মানে বলছে শালির বেটি শালিরা বারহা কে আছি কপিয়ে ফেলে দেবো। তো একজনের মুখ দেখতে পাইনি, হেলমেট পরেছিল, গরু খুলছে আমার দেওরের, এটা সচোখে আমি দেখেছি। আর একটা লোক, ওকে চিনি তো নাম জানি না খুব, মানে ওই আড্ডার দিকের। আর আমাদের বাড়ির পাশেরই পরিচিত লোক, ওর গলার কণ্ঠ পাচ্ছি, ইউনুস আজম, তারপরে যে কামাল সামাদ নাসির, এই লোকগুলা মানে আজ শত্রু হতে পারে, আজ বিরোধী দলীয় হলো তো আমাদের প্রতিবেশী, ওদের সাথে কি আমার চলাফেরা নাই? আমরা তো চিনি, গলার কণ্ঠে তো বুঝতে পারছি। তো উঠে গেছি, ধরেন লুকিয়ে গেছি, ভয়ে বেরোতে পারি না। সব কিছু ঠাঠিয়া বেরিয়ে গরু চোখে মানে দেখছিলিয়ে চলছে, করার কিছুই নাই। কেন পুরুষ শূন্য যে বাড়ি, আমরা মহিলা মানুষ কি করবো? ওরা এমনই মানুষ, এমনই ভয়ঙ্কর যে মহিলা মানুষ মানবে না, ওরা ইজ্জতের বেজ্জতি করে ছাড়বে। আমরা জানি, এই ভয়ে বের হতে পারছি না, আমরা কোনো প্রতিবাদ করতে পারিনি, শুধু আড়ালে থেকে চোখের পানি ফেলা ছাড়া কোনো উপায় ছিল না গো। কি করতাম আমরা বলেন? আপনাদের মাধ্যমে আমরা এটা সুষ্ঠু বিচার চাই। আমরা লোভী লই, ওদের জিনিসের উপর লোভ নাই। আমাদের 11টা গরু, 3টা খাসি, ওদের আর 11টা আমরা চাই না, আমাদেরটি আমরা চাই। এটাই আমাদের কথা। এরকম কেন হলো? কেন আমরা তো ভাবতে পারিনি যে এরকম করবে বা হবে। এখন জীবনের আমাদের নিরাপত্তা নাই, আজ রাতে বাড়িতে কেউ নাই, স্বামী সন্তান কেউ নাই, কিভাবে থাকবো আমরা বলেন তো? কিভাবে থাকবো? আমাদের জীবনের নিরাপত্তা কোথায়? আপনারা আপনাদের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই। একটু আপনার এই বক্তব্যগুলো আমাদের ক্যামেরাতে দেন। এমনিতেই আমাকে হাইলাইট করে ফেলেছেন, ও যথেষ্ট, আর দরকার নেই। আপনি করেন, আমরা কি সাক্ষাৎকার দিই না? কিন্তু এই জিনিসটা যে অন্য কোয়ালিটি, এখানে একটা চেয়ারম্যানকে, একজন জনগণের প্রতিনিধিকে এখানে জড়িয়ে দেওয়া, মানে বিষয়টা একটা অন্যদিকে চলে যাচ্ছে না। আমাকে নিতে পারেন না ভাই, ওইটা নিলেই তো আমি জড়িয়ে গেলাম। না দিলে কে জড়াবেন? আমি যখন সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানাবো, তখন আমি সেটা করতে পারি। আমার ওই প্রসেসটা যদি আসে, তখন আমি দেবো, তখন আপনাকে আমি নিজে তখন ডাকবো যে ভাই আসেন তো, আমি একটা সংবাদ সম্মেলন। ভাই আপনি দিবেন না, কিছু বলার নাই। আচ্ছা লেন তো, আপনারা যেভাবে নিয়েছেন, যা করেছেন ওই পর্যন্ত রাখেন না। আমাদের জমি সংক্রান্ত ঘটনা, যেখানে আমরা বেড়াটা দিয়ে আমাদেরকে বাড়িঘর সব ঘিরে রেখেছে। আমরা নিরাপত্তা চেয়েছি পুলিশের কাছে। 99-এ আমরা খবর দিয়েছিলাম, 99 এসেছিল এখানে ঠিকই, কিন্তু চেয়ারম্যানের প্রভাবিত হয়ে 99 কিছু করতে পারেনি। কি বলছে? তারা বলছে যে এটা চেয়ারম্যান সাহেবের, এটা মানে তারাই বেশি ভালো বলছে, আমরা তাদের উপরে আমরা কিছু বলতে পারছি না। এসেছিল জাকিরুল ইসলাম, তার কথা বলেছে, অনেকক্ষণ ধরে তার কথা বলেছে, তাদের মানে আইনের পক্ষে থাকার জন্য বলেছে, কিন্তু তারা আইনের পক্ষে থাকেনি, তারা ঘিরে দিয়েছে আমাদের বাড়িঘর সবকে ঘিরে রেখেছে। ওই বাবা চেয়ারম্যানের লোকজন, মানে যারা জমি জমা যারা করেছে, তারাই। পুলিশ এসে কিছুই করতে পারেনি, আমাদেরকে শুধু শান্ত হয়ে দিয়েছে এটাই যে চেয়ারম্যান সাহেব বললো যে, চেয়ারম্যান সাহেব অনেক কথাই কাটাকাটি হয়েছে, কথা বলা হয়েছে। চেয়ারম্যান সাহেব বলেছে যে ওই আমি একটা মীমাংসা করে দেবো, কিন্তু মীমাংসা না করে বিপক্ষে আমাদের অনেক লোকজনকে মারামারি করেছে। আর মারামারি করার কারণে গরু বাছুর হেন তেন সব কিছুই লুটপাট করছে। দোকানপাট ভেঙেছে, ফ্রিজ ভেঙেছে, দোকানপাট সব মাল চুরি করে নিয়ে গেছে, ডাকাতির মতো করে ছিনতাই নিয়ে গেছে আমাদেরকে সব কিছু। আপনারা দিতে পারছে না, আমরা বাইরে দিতে পারছি না, বাড়ি থেকে তো যাওয়ার জন্য সুযোগই পাচ্ছি না। গোটা গ্রামে একটা লোক শূন্য হয়ে আছে, কোনো লোক নেই, সব ঘিরে রেখেছে। দেখতে পেলে তারা তাড়াতাড়ি করছে। এবং শফিকুল ইসলাম, তরিকুল ইসলাম, এদের লোকজন তাড়াতাড়ি করছে। ওই যে তার বেড়া কেন্দ্র করে আমাদের বিরোধটা, আমাদের বাড়ির জমিতে তার বেড়া দিয়ে ঘিরে দিয়েছে, দিয়ে
থানা না হটলাইনে কল করেছিলাম, অনলাইনে থেকে পুলিশ আসছিল, আসার পর সব শুনলো, আমাদের কথা শুনলো, জিনিসটা দেখলো, দেখার পরে আবার ওখানে গেল, যে ওখান থেকে আবার ঘুরে আসা বলছে পুলিশে যেটা প্রভাবশালী বাবর আলী নিজের আত্মীয় স্বজন, এই কারণে কোনো কিছু দিল না, ব্যবস্থা নিচ্ছে না, বললো যে প্রভাবশালী বাবর আলী জড়িত এটাতে, দিয়ে ওরা চলে গেছে। আমরা বললাম যে আমাদের যে টয়লেট আছে, মোটর আছে, এগুলোর ব্যবস্থা করে দেন। আমরা নিরাপত্তা চাইলাম, আমাদের কোনো নিরাপত্তাও দেয়নি। এখন আমাদের এখন তো আমরা তো বাড়ি থেকে বের হতে পারছি না, ওদের লোকজন রোড হাঁটে বেড়াচ্ছে। এই যে এখন এখানে কথা বলছি, তারপরও কয়েকটা ঘন্টা দেখে চলে গেল। আপনাদের সাথে কথা বলছি, তারপরও দেখে গেল ওদের লোক। এই যে পাশে একটা বাড়ি আছে, দেখতেছে, দেখার পরে মনে করেন যে যখন তখন কোন দিকে কে যাচ্ছে ধরে তৈরি করছে, ধরে মারছে। কার বাড়ি থেকে, আমাদের লোকজনের বাড়ি থেকে গরু নিয়ে চলে এসছে সকালবেলা, দোকানগুলো ভাঙচুর করে দিয়েছে, লুটপাট করেছে দোকানগুলো সব। আমরা চাষার দোকান লুটপাট করে সব বাড়ি টিলারে করে বাড়ি নিয়ে চলে গেছে মাল, পার্সের দোকান। পুলিশ আসছে ঠিকই, কিন্তু ওদের হয়ে আমাদের লোকজনকে তেড়ে আমাদের কি মারছে। পুলিশ আসছে ঠিকই, আছে এখনো মোড়ে, তারপরও দেখেন যে ওদের হয়েই কাজ করছে, ওরা সাথে সাথে নিয়ে বেড়াচ্ছে, আমাদের লোকজনকে ধরে নিচ্ছে, দিয়ে তখন আমাদের কোনো কিছু হচ্ছে না, আমরাই পালিয়ে বেড়াতে হচ্ছে, আমরা নিরাপত্তা পাচ্ছি না। তাহলে আমরা বাস করবো কোথায়? ওদেরকে দিয়ে দিতে হবে। তাহলে পুলিশ আসলে কোনো কিছু হচ্ছে না, ওদেরই কাজ করে পুলিশ। যেহেতু আমাদের লোককে মাইরে জখম করেছে, ওরা একটা মামলা সাজাবে, কি করবে? আর আপনারা দোকানটা হয়তো দেখেছেন, দোকানে দেখেন যদি তখন লুটতারাজ হয়, তাহলে সব মালগুলাই চলে যাবে, কিন্তু তার মাল তো সবগুলাই আছে। কিছু না, মিথ্যা কথা। আমাদেরও জখমকে চাপা দেওয়ার জন্যে, আমাদের যে জখম হলো, ভিকটিমকে চাপা দেওয়ার জন্য মামলা করবে আমাদের বিরুদ্ধে, এই জন্য ওরা একটা পরিকল্পিতভাবে কাজ করছে। এটা মিথ্যা কথা। পুলিশ কোনদিন পক্ষে কাজ করবেন? আপনাকে আমি কাজ করাতে পারবো? পক্ষে নিয়ে কাজ করাতে পারবো না। আপনার নিরপেক্ষ লোক, পুলিশও কিন্তু বাংলাদেশের নিরপেক্ষ লোক। আমি একজন সরকারের চাকরিজীবী লোক, আমিও সরকারের কথা বলবো, কিন্তু গ্রাম্য পলিটিক্স এই বাপদাদার আমল থেকে এই জমি জামালে ওদের সাথে আমাদের একটা বিরোধ আছে। দুইটা গ্রুপ আছে, এই গ্রুপ ধরেই মনে করলেন কি যে যখন ফুসে উঠে, আমি ট্রেনিং করছি 5 দিন থেকে, আমি ইফতারি করার সময় পাই না, ঘুম পাড়ার সময় পায় না, আর বলে তরিকুল মাস্টারের লোকজন গরু নিয়ে গেছে, তরিকুল মাস্টারের লোকজন দোকান ভাঙচুর করেছে, লুটতারাজ করেছে। তো পুলিশ দিনের বেলা, রাত থেকে তো পুলিশ আছে, ঘটনা ঘটার পর থেকে পুলিশ আছে। বাবুর চেয়ারম্যান বহু চেষ্টা করেছে, হয়তো পক্ষে বিপক্ষে মারপিট 2-4 বাড়ি হতো, কিন্তু আর কথা হলো কেন আমরা জড়াবো এই রমজান মাসে এই গণ্ডগোলে? কিন্তু এখন আমাদের ভিকটিমটা আপনারা দেখেন, রাজশাহী মেডিকেলে যান, রাজশাহী মেডিকেল তাদের কাছে আপনারা জবানবন্দি নেন। আমাদের দাবি কিছু নাই, আমরা এই দোকান পাশার ভাঙচুর করিনি, গরু বাছুর কিছু নিয়ে আসেনি। আমাদের ভিকটিমকে চাপা দেওয়ার জন্য, আমাদের জখমিকে চাপা দেওয়ার জন্য, আমরাকে দুর্বল করার জন্য তারা এই ঘটনাগুলো ঘটেছে। চেয়ারম্যান আমাদের আত্মীয়, চেয়ারম্যানের বাবা আর আমি আপন চাচাতো ভাই। প্রভাব আবার কি? এই একটা এলাকায় কি চেয়ারম্যানই সর্বসর্বা? বলেন, একটা এলাকায় চেয়ারম্যানই কি সর্বসর্বা? চেয়ারম্যানের আত্মীয়তা স্বীকার করতে হবে। আমার যদি চাচাতো ভাই হয়, চেয়ারম্যানের বাবা, চেয়ারম্যানের দাদা, আর আমার আব্বা আপন ভাই, তাই কি করতে হবে বলেন? স্বীকার করতে হবে না যেটা আমার বংশের লোক নাই? না স্বীকার করতে হবে বলেন? গরু তো এদের নাই, টোটালি নাই, গরু নাই এদের, এটা মিথ্যা অভিযোগ করেছে। আর দোকান ভাঙচুর ব্যাপারটা আমরা করিনি। দোকান ভাঙচুর কে করেছে না করেছে তাদের ব্যাপার। তারা রাত্রে আমাদের ঘটনা ঘটাই দেওয়ার পর, রাত্রে আমাদেরকে মারপিট করার পরে তারা সাজানোর জন্য এই কাজটা করেছে। ঘটনাটাই বেড়া ঘেরাকে নিয়ে অনুমান করছি আমরা তো বলেনি কি নিয়ে করছি আমরা, এই বেড়া ঘেরাকে নিয়ে করছি, হয়তো করতে পারে। ওরা ওখানে যা গলিতে যা দাঁড়ানো অবস্থা, গেট খোলার সাথে সাথে তারা আক্রমণ করে বসছে। বাসে বাগান আছে, এদিকে ওদিকে লুকাইছিল, আক্রমণ করে। এই যে সাবিরের লোকজন, এবং সাবির ছিল কিনা জানি না, আমি দেখিনি যেহেতু ওখানে, নাইমুল, তারপরে আপনার ওই যে আহকাম, আর জয়নাল একটা, তারপরে আপনার এই হজরত, এই সমস্ত লোকগুলা মাথা ফেটেছে, কারো মাথা ফেটেছে, কারো চোখে লেগেছে, আবার পা ভেঙে গেছে। যে ডাক্তার তার পা ভেঙে দিয়েছে।